স্নোফলের মধ্যে। এটা হচ্ছে আমার আজকের প্রথম ব্লগ। আর এর আগে আমি কখনো কোনো ব্লগ বা কোনো ভিডিও তেমন করি না। হঠাৎ করে ভাবলাম ব্লগ করি, কারণ এই দেশের কালচার, এই দেশের মানুষ, এই দেশের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। যতটুকু আমি উপভোগ করতেছি ততটুকু আপনাদের সাথেও শেয়ার করি, তাই শুরু করা। তো আমার ফ্যামিলিদেরকে পাঠানোর জন্যই বানানো এই ভিডিওগুলো, যেন তারা দেখে অন্তত দিন শেষে বলতে পারে যে সব কিছু ভালোই যাচ্ছে। মাহফুজ ভাই, মাহফুজ ভাই, এটা হচ্ছে আমার রুমমেট ভাই, অনেক লাইক বিগ ব্রাদার, উনি সবসময় অনেক সাপোর্টিভ। বিদেশের বাড়িতে এরকম বড় ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এখন রাস্তা ক্রস হবো। A few moments later. তো গাইস, এখন আমরা আছি সুপার শপে। এখানে কালকের জন্য খাবার দাবার, তরকারি, মাংস এগুলো কিনতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৈনন্দিন পণ্য সামগ্রী সব কিছুই পাওয়া যায়। তবে কাঁচা তরকারি আমাদের বাংলাদেশের তুলনায় এখানে একটু কম। কাঁচা তরকারি এগুলো অন্তত আমার মতে কাঁচা তরকারি এগুলো তেমন ভালো মনে হয় না। ফলগুলো অনেক ভালো, ফলগুলো অনেক, আপনারা ফলগুলো দেখতে পারেন। এই যে এখানে সব মুরগি আইটেম, মাংস আইটেম, এখানে সব হচ্ছে আপনার হাড়, তারপরে আপনার আলাদা করা স্লাইস, মাংস স্লাইস, তারপরে এখানে আছে আপনার কলিজা। এখানে এভাবেই দিতেন জিনিসপাতি। এটা হচ্ছে মাছের এরিয়া, এখানে মাছটা সব করে কিনা পর কাটি খেতে দেওয়া হয়। This one is good. মাছ দেখেন, মাছ চাইলে আমরা সবাই। তো গাইস, এই হলো সুপার মার্কেটে আসার পর যা যা যাবতীয় কিনবো, তো এইগুলোই আপনাদেরকে সাথে শেয়ার করবো। বাজার করে পাহাড় দিকে ফিরতেছি। বাজার বলতে কেনাকাটা করে পাহাড় দিকে ফিরতেছি। এখন এই দেখো, দুষ্টুমি না করলেই জীবন উপভোগ করা যায় না। বাইকের সাথে মাঝামাঝি অনেক সময় দুষ্টামি। Many hours later. যখন ব্যাগ টানতে টানতে ক্লান্ত, এই দেখেন স্নোফলের, বলে না মানুষ স্নোফল অনেক মজা, এই সেই, কিন্তু বাস্তবতা এই রোডঘাট একবার গাড়ি চলাচলের মতো অবস্থায় থাকে না। আর দেখেন, এই হচ্ছে রাস্তা অবস্থা। চাপ দেওয়া দেখাই কেমন। এখন হয়তো ভাববেন দিন তেমন কিছু, কিন্তু এখন এইদিকে পুরোটাই রাত, রাতের প্রায় 8:30 উপর বাজে। তো মজার ব্যাপার হলো, আপনি কোনো একটা সময় ড্রিম চিন্তা করলেন যে স্নোফলের মধ্যে হাঁটবেন, কিন্তু
কিছুটা সময় পরে আপনি ওই ড্রিমটা কমপ্লিট হলো, ফিলিংসটা অন্যরকম, যেটা আমি এখন অনুভব করতে পারতেছি। আমি মনে করি ভাই সবার উচিত লাইফে অন্ততকে নিজের ড্রিমকে ফলো করা। ড্রিম দেখা সবার জন্য উচিত।